সমস্যা নেই। ওই শরীফ। জি ম্যাডাম। এদিকে আয়। জি ম্যাডাম। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে কেন? তুমি একটা কথা বলছিলা। হ্যাঁ। যে তুমি আমার মন রক্ষা করছো, তোমাকে একটা কথা বলবো, কথাটা কি তুমি রাখতে পারবা? তখন কথাটা আমি মাথায় রাখছিলাম, রাত্রে আমি ঘুমাইছি, জিনিসটা আমি মাথায় সবসময় চিন্তা করতেছি। সে আমার একটা কথা কইছে, সেই কথাটা কিভাবে রাখবো? তুমি বলছিলা তোমার বাপের মন কিভাবে আমি জয় করব। তাই আমি সবকিছু বাদ দিয়া তোমার বাসায় আমি কাজে ছেলে হয়ে আসছি তোমার বাপের মন জয় করার জন্য। তুমি অনেক খুশি না? হ্যাঁ, আমি অনেক খুশি। তোমাকে পাওয়ার জন্য তোমার বাসায় কাজে ছেলে হয়ে আসছি। হ্যাঁ। তাহলে বুঝো তোমাকে কতটুকু ভালোবাসি আমি। জানবো তোমার জন্য সব ছাড়তে পারি আমি, বুঝো তো? আচ্ছা ঠিক আছে। আরে এখন না, তুমি আগে আমার বাবার মন জয় করো, তারপরে আর এখন দেখে ফেলবে বাসার সবাই। তুমি এখন এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, যাইতে তো মন চায় না, অনেকদিন পরে দেখলাম তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তোমার আব্বা যখন না থাকবো তখন সুযোগ পেলে আসবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক একটা আছে, কাজ যাও। করি গে। হ্যাঁ আচ্ছা, যাও। আচ্ছা শুনো। আচ্ছা যাও। এখন তো আমার বাসার কাজের লোক পর্যন্ত সাইজে আসছে আমার বাবার মন জয় করার জন্য। যাই হোক, আজকে বান্ধবীকে এই খবরটা দিতেই হইব। অনেক ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি যে ওই এত ভালো একটা ছেলে, আমি তো জানতামই না। এখন ওকে কিভাবে, ও যে এতটা ভালোবাসে আমি জানি না। তোরা তো খুশি খুশি লাগতেছে। আরে আমি তো তোর কাছে যাইতেছিলাম। আরে যাও না, কোন আমি এসে বসছি। আয়, তোর সাথে একটা কথা আছে, জরুরি একটা কি কথা বল? আরে বই তুই। তুই ওই পাশে বস, আমি এখানে বসছি। আচ্ছা বস। আরে জানোস কি কি হইছে? হইছে? আমার বয়ফ্রেন্ড তো আমাদের সবকিছু, মনে কর আমি যা যা বলছি আমার বাবা বলছে সব মেনে নিছে। আমাদের বাসে কাজের ছেলে পর্যন্ত সাইজ আসছে। ইয়া, ছেলেরা তো দেখতে কালো মনে হয়, কিন্তু মনটা তো অনেক ভালো। তাহলে বিশেষ করে ওই যে কি পরিমাণ, মানে ওর মনটা এত ভালো আমি তো বুঝতেই পারি না। আমি তো শুধু বান্ধবী একটা কথা বলি। হ্যাঁ, বল। আরে বলিস না, মানে ছেলেটা কালো হলো, অনেক মনটা অনেক ভালো আছে। আর তোর কোন ছেলেটা কালো হলো না, অনেক ভালো হ্যাঁ, আছে। আমি বুঝতেই পারি না। জানোস এইরকম যে মানে ওর মনটা যে এত পরিমাণ ভালো, আমি বুঝলো যে লাস্ট পর্যন্ত কাজের ছেলে এই বাসে পর্যন্ত সাইজ আসছে। কতটা ভালো মনে মানুষ হলে এটা করতে পারে। আরে এরকম ছেলে আমার কপালে একটা জুটলো না, আর তুই জানোস আরে কি যে আচ্ছা চিন্তা করিস না, শোন, মানে তোর বয়ফ্রেন্ডের সাথে যেদিন তোর বাবা বাসায় না থাকবো, আমারে মানে আসতে বলিস, আমি একটু দেখে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে বান্ধবী তুই থাক, আমি তাহলে আজকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আর পরে আসিস। আর হ্যাঁ, ভালো থাকিস, ফোন দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি চলে গেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, ভালোই লাগতেছে। আচ্ছা যাই হোক, ও তো চলেই গেছে, আমি ওরে ডাকি। শরীফ, ওই শরীফ, এদিকে আয়। জি ম্যাডাম। এখানে বস। স্যার বাসায় নাই? না, সে তো বাসায় নাই, চলে গেছে। তাহলে কি যে মজা হয়েছে আজকে দুই দিনের আমি। হ্যাঁ। তাহলে আচ্ছা। আজকে বসে আজকে করো করি কয়দিন ধরে আইসি, মনে করো পাইতাছি না সময়। হ্যাঁ। আমার কি আজকে খুশি লাগছে, বাইরে কাজে গেছে মনে না? হয়, আর বাবার আসতে দেরি হবে। আজকে বসে কথা বলি, আসো কিছু আসো। আজকে আমরাই দুইজন সবকিছু, হ্যাঁ। আঙ্গুর উপর কেউই নাই। হ্যাঁ। কি যে শান্তি লাগছে। আরে, খাওয়া দাওয়া করছো শোনা? হ্যাঁ করছি। তুমি? কি? আমার কতদিন অনেক বাইরে খুশি- থাকতো? হ্যাঁ, আমার অনেক খুশি লাগতেছে। কবে যে একসাথে থাকতে পারবো আমরা, তখন অনেক ভালো হবে না? হয়, মানে এরকম যদি প্রতিদিন থাকতে হয় তুমি তাড়াতাড়ি করে ভালোভাবে কাজ করে আমার বাবার মনটা জয় করে নিবা। আমি তো তাই করতেছি। হ্যাঁ, তাহলে দেখবে বুঝছো, সব আমি ঠিক যে এমন কাজ করতেছি যেন তোমার বাবা যেন তোমাকে নিজের হাতে আমার কাছে দেয়। তুমি বুঝো না, তোমার জন্য আমি এত কিছু করতেছি, আর ওটা কি আমি কি করবো না? অবশ্যই আমি ওটা করবো। হ্যাঁ অবশ্যই, তুমি ভালোভাবে কাজ করে বাবার মনটা জয় করে নিবা, তাহলে দেখবা যে সবকিছু ঠিক হয়ে গেছে। এইটুকুই তো শুধু তুমি বাকি। চিন্তা করো না, তুমি খেলে আমার পাশে থাকলে আমার একটু আচ্ছা। সাপোর্ট দিলে হইবো। আচ্ছা ঠিক আজকে আছে। আমরা এখানে এইভাবে শুয়ে কথা বলবো, আমার কি যে শান্তি লাগতেছে। প্রতিদিন যদি তোমার বাবা যদি এইভাবে যদি প্রতিদিন বাইরে থাকতো, তাহলে আমরা কত সুন্দর প্রেম করবো পাইতাম। হ্যাঁ হ্যাঁ তাই তো, সমস্যা নেই। বাবাকে বুঝে গিয়ে সুন্দরভাবে কাজ বাজ করবা, জানি বাবার মনটা তাড়াতাড়ি জয় করতে পারে, আমাদের তাড়াতাড়ি জানি বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা শোনো, তোমার সাথে একটা কথা। আমার বান্ধবী আসবে কালকে, তুমি না একটু ভালোভাবে সাহায্য করে যাইছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও বলছে যে তোমার সাথে দেখা করবে কালকে আইসা। আজকে ওর সাথে না তোমার ব্যাপারে সবকিছু বলছি, আর আমার অনেক খুশি লাগতেছে যে মানে সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বুঝতেই পারি নাই। আচ্ছা তুমি চিন্তা করো না, আচ্ছা। কালকে আমি সুন্দরভাবে সাহায্যে আসবো। হ্যাঁ আচ্ছা, ঠিক তাহলে আছে। আজকে আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও, বাবা কাজ আবার করি, চলে কাজ যাবে। বাকি আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আবার বাবা আইসা দেখলে যদি কাজ না হয় তাহলে আচ্ছা, বকা কাজ দিবে। করি গে। আচ্ছা ঠিক আছে, যাও। ওই সত্যি এতটা ভালো, এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে বুঝতেই পারিনি। যাক, যাই হোক, কালকে বান্ধবীর সাথে দেখা করবে, তাহলে আরো ভালো লাগবে। অনেক টাইম তো হয়ে গেছে, বিকাল। হ্যালো বান্ধবী,
হ্যাঁ কই তুই? আজকে না ওর সাথে দেখা করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আস তুই। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়। আচ্ছা যাক ও আসলে ভালোই হবে, সবকিছু ওর সাথে দেখা হয়ে যাক, সমাধান হয়ে যাক, আর কোনো ঝামেলা থাকবে না। আরে তুই আইছো? এই বান্ধবী আসছি, ভালো আছো? হ্যাঁ ভালো, বল। উম, আচ্ছা বল। তো কেমন আছো, কি খবর? এই তো ভালো, তোর? হ্যাঁ এই তো কোনো রকম, তুই ফোন দিওনের সাথে সাথে চলে আসলাম। আচ্ছা বাসা সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে, তোর আচ্ছা। বাসা সবাই ভালো আছে? হ্যাঁ, তুই না- হ্যাঁ আঙ্কেল বাসায় আছে? হ্যাঁ আঙ্কেলের বাসায়। ও আচ্ছা, আঙ্কেলের শরীরটা তো ভালো না? আচ্ছা তুই না আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাইছিলি? হ্যাঁ দেখা আচ্ছা করতে ওরে আমি চাইছিলাম ডাক দিতেছি দাঁড়া। শরীফ, ওই শরীফ জি ম্যাডাম। এদিকে আয়। এই এখানে বসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছেন? এই যে আমার বান্ধবী, ও তোমার সাথে কথা বলতে চাইছিল। ওই তুমি যে বললা কথা হ্যাঁ হ্যাঁ কালকে যে হ্যাঁ বলছিলাম আমার না। কথাই বলছি আমি। কখন আসছেন? এই তো ভাইয়া, আপনি নাকি ওরে পাওয়ার জন্য বাসায় কাজের লোক হয়ে আসছেন। হ্যাঁ, যাকে ভালোবাসি সে আমার কাছে একটা দাবি করছে, সেটা যদি না দাবি করতে পারি তাহলে কেমন ভালোবাসলাম তাকে। হ্যাঁ এটাই মানে সত্যি, আপনি যেমনি পারেন ওর দাবিটা মানে করতে পারেন। হ্যাঁ, আশা আর- করি কিছু পূরণ করে হারাইছে, আর একটু কিছু অল্প আছে, আশা করি আমাদের আশাটা সফলতা হয়ে যাবে, বেশি দিন লাগবে না। হ্যাঁ মানে সবকিছু কইরা আঙ্কেল আচ্ছা, বান্ধবী, এমন ভাবে তাড়াতাড়ি বুঝাইবেন শেষ কর। যাতে আঙ্কেল কথা শেষ কর, তোর হ্যাঁ, আঙ্কেল বাসায় তো। যাতে আঙ্কেল ওরে আপনার নিজের হাতে আপনার কাছে তুলে দেয়, বুঝেন নাই? এরকম ভাবে কাজ করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি জায়গা আঙ্কেল বাসায় আছে। আচ্ছা যাও, দেখলাম তোমার তো আর কি। আচ্ছা কাজ আছে। ভাইয়া, তাহলে একদিন বাইরে কোথাও আমার সাথে আপুরে নিয়ে মানে আমার বান্ধবী নিয়ে দেখা করেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি। আচ্ছা বান্ধবী, তোর কথা বলে boyfriend কেমন তো- লাগলো? হ্যাঁ মোটামুটি ভালোই লাগলো, অনেকটা ভালো আছে। কালো হলো ওর চেহারা না, ভালো হলো মনটা অনেক ভালো আছে হ্যাঁ। বান্ধবী। আচ্ছা ঠিক আছে, কথা বলতে ভালো লাগছে তোর। হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা। এরকম বয়ফ্রেন্ড একটা আমার কপালে জুটলো না রে। আচ্ছা সময় হোক পেয়ে যাবি। হ্যাঁ তোর বয়ফ্রেন্ডটা বলিস যে আমার বান্ধবীর লিগে একটা সেট করে দেওয়ার লিগে, দেখি কি করে কি বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমার হয়তো চলে যাবি? ক্লাসে, আমি ক্লাসে যাব তো কোচিং এ যাইবো, মানে 5টার উপরে বাজে গেছে বিকাল। আচ্ছা তুই একদিন ওরে নিয়ে আমাদের বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে থাক বান্ধবী, অনেক সময় হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। থাক, তাহলে তুই যাইস হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা- আমি চলে গেলাম। আচ্ছা আচ্ছা যাই হোক ভালোই হয়েছে, ওর সাথেও কথা হয়ে গেছে। এখন শুধু বাবাকে রাজি করাতে পারলে এই সমস্যা নেই আর, তাহলে ওর সাথে আমার বিয়েটা হয়ে যাবে তাড়াতাড়ি। আমি ওখানে যাই, যাই দেখি কি করে। আরে কে? আরে তুমি এখানে? তোমার আব্বা গেছে গা, এর জন্য আসছো? সত্যি? আসো কথা বলি। আল্লাহ, কি বলো? চলো চলো চলো। বসো। ও আচ্ছা এই ব্যাপার। তুমি আরো তাড়াতাড়ি চলে আসতো, বাবা কখন গেল? গেছে কত না, দেখলাম গেট দিয়া গাড়ি ধরে গেছে গা। আমি বললাম এই ও, সুযোগে দিই আচ্ছা। ফাঁকা আছে, আমি কই দিই তুমি কোথায় আছো, আই দিই তুমি জানলাই দাঁড়াই দিছো। ও আচ্ছা ভালোই হয়েছে, তাহলে আজকে অনেক সময় কথা বলা যাবে। আজকে আমার সারাদিন আমরা আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। খাইছো তুমি? হ্যাঁ তুমি খাইছো? হ্যাঁ, আমি কি খাই তোমার চিন্তায় আমার খাওয়ার রুচি আচ্ছা হারিয়েছে। সমস্যা নেই। আর বাবার সাথে এমনি সুন্দরভাবে একসাথে থাকবা, বাবার সাথে কথাবার্তা বলবা, আর হচ্ছে কাজ যেটা বলবো ওইটা সাথে সাথে করে নিবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তোমার বাবা বলছে তোমার কাজ অনেক সুন্দর, তাই? আশা করি তুমি এগিয়ে যাবা। তার মানে তোমার বাবার মন জয় করে লাইতাছি। তুমি চিন্তা সত্যি? করো না। হ্যাঁ বাবা এটা বলছে? হ্যাঁ। ও আচ্ছা, আমিও বাবার আস্তে আস্তে বলে দিব যে এখন আমাদেরই করো, সমস্যা নেই। আর তোমার দোয়া আর ভালোবাসা পাশে আছে না, ইনশাআল্লাহ সফলতা একদিন হবে, হ্যাঁ, চিন্তা করো না। ইনশাআল্লাহ। আচ্ছা সমস্যা নেই। ইস, তোমার হাতটা কত সুন্দর না। আচ্ছা সমস্যা নেই। আর বুঝো না বাসার ভিতর বাবা থাকে সব সময়, তো আর হচ্ছে কথা বলতে পারি না তোমার সাথে, এই জন্য রাগ করো না, এই জন্য তো আজকে আমি অনেক করছি যে কোন সময় ফাঁকা পাবো তোমার সাথে কথা বলবো। বাবা তো আর এখন আসতে অনেকটা লেট হয়ে যাবে, সমস্যা নেই। আজকে আমরা সারাদিনই হ্যাঁ, আছি। সারাদিন একসাথে থাকতে পারবো, সমস্যা নেই। আজকে আমরা করবো, এখানে কথা বলবো, ভালো যত রকমের কথা আছে আজকে আমরা সব শেষ করবো। আচ্ছা, কারণ আচ্ছা। যে আমরা অনেক দিন ধরে কথা বলতে পারি না, আজকে যে কি ভালো লাগতেছে কথা বলতে তোমার পাশে থাকতেছি, খুবই আমার কাছে ভালো লাগতেছে। তোমার কাছে কেমন লাগতেছে শোনা? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার কাছে অনেক আমি ভালো চাই সব সময় সারা জীবন এরকম তুমি আমার পাশে থাকো। হ্যাঁ অবশ্যই থাকবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।